মজাদার চিংড়ির রেসিপি, সাথে হচ্ছে আরশপার স্কিন কেয়ার রুটিন, আর হচ্ছে চিংড়ির বড়া রেসিপি। তো চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস মি মেরেসা ইমা, ওয়েলকাম ব্যাক টু ইমাস ব্লগ। আবার চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে। তো চলেন শুরু করা যাক আজকের ব্লগটি। অনেকদিন যাবতীয় অসুস্থ ছিলাম, যার কারণে ব্লগ আপলোড করতে পারিনি, কিন্তু সুস্থ হয়ে কিন্তু আপনাদের ইমা আপু আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসছে। সো সকাল সকাল উঠেই কিন্তু রান্নাঘরে চলে গেছি। আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখেন, আমি হচ্ছে দুইটা চুলা বসিয়ে রেখেছি, একটা হচ্ছে লাইনের গ্যাসের জন্য আর একটা হচ্ছে সিলিন্ডারের জন্য। আর আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি। এই চিংড়িগুলো খেতে কিন্তু অনেক বেশি মজাদার। সবার প্রথমে হচ্ছে সকাল সকাল উঠে চা না খেলে তো আমার দিনে শুরু হয় না, তাই চা নিয়ে নিয়েছি এখানে। চাটা খেয়ে তারপর হচ্ছে আমি কাজে লেগে যাব। এই যে দেখেন চিংড়ি মাছগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল, খেতেও কিন্তু এগুলো অনেক বেশি ইয়াম্মি হয়। আর এই পাশে হচ্ছে চিংড়ির বড়া বানানোর জন্য আমি চিংড়িগুলোকে পেস্ট করে রেখেছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে রেখেছি। একটা ব্যাটার বানিয়ে রেখেছি, এগুলো হচ্ছে তেলে দিব, তারপর হয়ে যাবে হচ্ছে আমার চিংড়ি মাছের বড়া। আর এই দিকে দেখেন আমি কিন্তু ফ্রাই প্যান অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে অয়েল দিয়ে নিব, আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি হচ্ছে ব্রাউন কালার করে নিব। একদম ব্রাউন কালার করতে হবে, না তো কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। আর এই পাশে হচ্ছে আমি চিংড়ি মাছের বড়াগুলো একটা একটা করে হচ্ছে অয়েলে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কিছুক্ষণ যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো আমি নামিয়ে নিব। তারপর দেখবেন অনেক বেশি ইয়াম্মি হবে, অনেক বেশি টেস্টি হচ্ছে চিংড়ি মাছের বড়া রেডি হয়ে যাবে। এই যে দেখেন আমি কয়েকটা উল্টেও দিয়েছি। আর এইদিকে আমার পেঁয়াজগুলো কিন্তু অল্প অল্প ব্রাউন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে মশলা অ্যাড করব। এই যে দেখেন আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে মশলার গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে এগুলোকে ভালো করে আমি হচ্ছে কষিয়ে নিব। যে কোনো রান্নাতেই আপনি যদি মশলাগুলোকে একটু ভালো করে কষান, রান্নার টেস্টটা কিন্তু একদম বেশি ভালো আসে। আর এইটা হচ্ছে আমি আমার মায়ের থেকে শিখেছি। আর এই দিকে দেখেন আমি কিন্তু মশলাগুলো কষানো একদম রেডি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে করে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো একদম ঢুকে যায় আর কি। আর এই যে দেখেন এই তো আমার বড়া একদম রেডি, আমি হচ্ছে নামিয়ে নিয়ে এসেছি। এখন এগুলোকে আমি ক্রিস্পি হওয়ার জন্য ভালোভাবে ঢেকে রেখে দেব। এই যে দেখেন আমার চিংড়ি মাছে কিন্তু আমি পানিও দিয়ে দিয়েছি। এখন যতক্ষণ পর্যন্ত পানিগুলি শুকায় না যায় ততক্ষণ পর্যন্ত আমার চিংড়ি মাছ হবে না। এই যে দেখেন আমার চিংড়ি মাছ কিন্তু একদম রেডি। উপর দিয়ে ধনে পাতাও দিয়ে দিয়েছি, আর দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল, এতটা বেশি টেস্টি হয়েছে কি আর বলবো। আপনারা খেলে আপনারা বুঝতেন। আর এই জায়গায় দেখেন আমি হচ্ছে আশপাশে গোসল করে নিয়ে এসেছি। এখন হচ্ছে সে তার স্কিন কেয়ার করবে। খুলে দিই, কি করবো যে? এটা কার? এটা কি আম্মু? সানস্ক্রিন। এটা সানস্ক্রিন না, এটা বেবি ক্রিম। সানস্ক্রিন বেবি। হাত দাও, সুন্দর করে দাও, এরকম না, এরকম করে দাও। কতগুলো দিয়ে দিছি, এখন ভালো করে দাও তো দেখি কিরকম দেয়। এগুলো দিলে কি হয় আম্মু? হ্যাঁ, শান্তি হয় যে। হাতে কেন দিচ্ছ, মুখে দাও না। ফেস অ্যাপ্লাই করো। তোমাকে অনেক কিউট লাগতেছে। দেখি তো আম্মু, দেখি তো। মাশাআল্লাহ। কি ফটো? কি ফটো দিতে হয় না তো বেবিদেরকে? এটা কোন ধরনের কান্না বলো তো দেখি? কান্না করো তো একটু, হয়ে যাবে। আচ্ছা একটু করে ইয়া করে ফেলো, চুল আশ্রয় ফেলো, চিরই না। কিরকম করলে তোমাকে সুন্দর লাগে যে? দেখি দিকে দেখো, আমি দেখি। ছি, এরকম সুন্দর লাগে না, আম্মু করে দি। দাও না, এরকম না তো, এরকম। এদিকে ফিরাও। এই তো মাশাআল্লাহ, আমার মেয়েকে হ্যাপি, আমার মেয়েকে অনেক সুন্দর লাগতেছে। কথায় আসতেছে আমার দিয়ে।
তারপর হচ্ছে প্লেট সাজিয়ে নিয়ে নিয়েছি, এখন হচ্ছে খাওয়ার পালা, আমরা মিলে খেয়ে নেবো। সো আজকের ভিডিও থাকতে এতটুকুই, সবাই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।